সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায়। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানালেন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আয় আমার উম্মাত উম্মাতানিরা, আয় আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। ও কাহারপাড়া এলাকাবাসীরা, বলেন না বাবা, মুসলমান শুধু মদ ঘুষ এগুলো বুক ফুলিয়ে খায় না, খায় না? যে ছেলের বিয়ে দিচ্ছে, ছেলের বিয়ে বড় বড় বক্স নিয়ে এসেছে, বুক ফুলিয়ে আজান হচ্ছে তবুও বাজায়। হ্যাঁ, কেন জানে ইমাম সাহেব বেশি তেড়িমেড়ি করলে ইমামকে টিকিট কেটে দেবো। আমার কথায় রাগ করছে? রাগ করবেন। হারাম কাজগুলো এখন হচ্ছে, বুক ফুলিয়ে ফুলিয়ে হারাম কাজ হচ্ছে। এ বাবাজি, কিসের জন্য? মরণ আসবে না, আসবে না? মরণ আসবে না, আসবে না? একেদের তোমার না হবে মসজিদে এলান। কথা ঠিক না ভুল? মসজিদে বলা হয় না, হয় না? অমুক জন মারা গেছে, অমুক টাইমে তার জানাজা হবে, এটাকে এলান বলা হয়। হ্যাঁ, তাই কত সুন্দর কবি বলছেন, দেখে একেদের তোমার না হবে মসজিদে এলান, একেদের তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একেদের তোমার নাম হবে মসজিদে এলান, একেদের তোমার ঘর হবে মাটির ভিতর। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, রাস্তায় ঘোরাঘুরি করবেন না, রাস্তায় অযথা ভিড় করবেন না, মেলায় ঘোরাঘুরি করবেন না। ওই জায়গায় শয়তান আছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, শয়তান আপনাকে গুনার দিকে নিয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে পায়ে ধরি বাবা, রাস্তায় ঘোরাঘুরি করো না বাবা। এই মাহফিলের নিচে চলে এসো, এই প্যান্ডেলের নিচে চলে এসো ভাই। আল্লাহ পাকের ফারিস্তারা তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ এরা সারাদিন খাটাখাটনি করে, আল্লাহ দুনিয়াবি ব্যস্ততা কাটিয়ে, আল্লাহ আম্মা জানো বোনেরা সারাদিন সংসারের কাজ করে, আল্লাহ রাতের বেলায় আরাম করে নাই, রাতের বেলায় বিছানায় ঘুমায় নাই, রাতের বেলায় বিছানায় যায় নাই। আপনার কোরআনের মহাব্বতে, আপনার হাদিসের মহাব্বতে আল্লাহ কাহার পাড়ায় জলসাই, ওই মাটিতে বাগানে বসে বসে আলেমের মুখে দিকে চেরায়। আল্লাহ এদের আপনি জীবনের সাগিরা কাবিরা গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ পাক ফারিস্তাদের বলবেন, ও আমার মালাইকারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রউফুর রহিম,
আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ গফফার সত্তার নামের ওসিলা করে ওই জায়গায় যত বান্দা বান্দি বসেছিল আমি আল্লাহ ওই জায়গায় বসার কারণে, ওই জায়গায় আসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানালেন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতর জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আয় আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা অতক্ষণ মুমিন হতে পারবে না, অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের আব্বা অপেক্ষা করে, মা বাবা অপেক্ষা করে, ভাই বোন অপেক্ষা করে, এলাকা গ্রামবাসী অপেক্ষা করে, তোমাদের নিজের জান নফসকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। জোরে বলেন আল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবাজি, ওই নবীর নাম করে, নবীর ভালোবাসার মাহফিলের নাম করে বাড়ি থেকে বেরিয়েছি, আর মেলায় রাস্তাঘাটে যদি ঘোরাঘুরি করি এর এমন করে স্বভাবগুলি পাওয়া যাবে? কথা বলেন। নবী যদি প্রকৃতপক্ষে ভালোবাসা থাকে তাহলে সেই প্রেমিক, সেই আশেক, সেই ভালোবাসনেওয়ালা দূরে থাকতে পারবে যে জায়গায় নবীর নাম হয়। কথা বোঝেননি মনে হয়? একটু ভালোবাসা আপনাকে বোঝাই, ইশক, ভালোবাসা, মহাব্বত, পিয়ার, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা বলেন বাবাজি, আমরা, আপনি ধরে নেন আমাদের যিনি হুজুর রয়েছেন, হুজুরকে আমি আপনি সবাই ভালোবাসি, ধরে নেন সবাই আমরা হুজুরকে ভালোবাসলাম। একটু বুঝবেন, প্যাঁচ আছে কথাই, একটু বুঝবেন। হুজুরকে ভালোবাসলাম, হুজুর, আমরা হুজুরকে ভালোবাসলাম, হুজুর রাসূলুল্লাহকে ভালোবাসলেন। কাকে ভালোবাসলেন? রাসূলুল্লাহকে ভালোবাসলেন। হুজুরকে আমি আপনি ভালোবাসলাম, হুজুর রাসূলুল্লাহকে ভালোবাসলেন, আর হুজুরের দেখা, হুজুরের কাছ থেকে শিখে রাসূলুল্লাহকে চিনে আমরাও ভালোবাসলাম। কথা ঠিক না ভুল গো? এটাই হয়তো নাকি? এটাই হয়তো। এবার একটুখানি বলেন, এটার নাম কি ভালোবাসা? এটার নাম কি ইশক? ভালোবাসা কি হুজুরের প্রতি কম হলো, রাগ হলো যে কেন হুজুর রাসূলুল্লাহকে ভালোবাসবে? কথা ঠিক বোঝেননি? এবার বুঝবেন। একটা মেয়েকে, আমার আপনার বিবিকে আমরা ভালোবাসি না? একটু বলেন না। আমার আপনার বিবিকে আমি আপনি ভালোবাসি। এবার বলেন, যদি আমার আপনার বিবি কোনো অন্য জনকে ভালোবাসে আমরা কি মেনে নেব না তাড়া দেব? কথা বলেন না, কথা বোঝেননি? বাবাজি, হুজুরকে ভালোবাসি, হুজুর আরেকজনকে ভালোবাসলো, মেনে নিলাম, তাকেও ভালোবেসে নিলাম, রাসূলুল্লাহকে ভালোবেসে নিলাম, কিন্তু মেয়েদের খাতিরে যখন আমরা ভালোবাসতে যাই বা ভালোবাসি, ওই ভালোবাসা যখন বন্টন হয়ে যাওয়া দরকার হয় বা হয়ে যায় তখন কিন্তু মেনে নেই না। কেন? কেন? একটা মেয়ের ক্ষমতা একজনকে ভালোবাসা দিতে
পারবে কথা বলে আর গোটা কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ দুনিয়াতে আগমন করেছেন যেটাই ভালোবাসার কোনো কমতি হবে না ভালোবাসার কোনো ঘাটতি হবে না এ মুসলমান আল্লাহ পাক যত জগতের মালিক ও মুখতার আল্লাহ পাক যত জগতের পালনেওয়ালা ততটা জগতের রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ যে এজাজি আর মাজাজি আমি গ্রামাধিকার গেলাম এই ভালোবাসা এজাজি আর মাজাজি যদিও আপনারা হয়তো বুঝতেও পারবেন না তাহলে আমি ছেড়ে দিলাম বাবা যতটুকু বোঝালাম এবার আসেন তাহলে আল্লাহর নবীর প্রতি যদি ভালোবাসা থাকতো আল্লাহর নবীর কথা হবে কোরআনের কথা হবে আমার আপনার ঘরের ছেলেরা আমার বাবাজিরা ঘোরাঘুরি করতে পারতো না পারতো না ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এমন করে বাবাজি শুয়ে আছেন আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিতে আরম্ভ করলেন ও আমার সাহাবীরা তোমরা এমন করে আল্লাহ পাকের ইতায়াত করবে আল্লাহ পাকের আরাধনা করবে আল্লাহ পাকের উপাসনা করবে হে আমার ভাই বাবাজিরা আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবাসতেন আমার নবীকে কতটা মহব্বত করতেন আমার নবী যে কথাটা বলতেন ওই সাহাবীরা এমন করে বাবাজি ওই কথাটা মাথার উপরে করে নিতেন কোন সময় আল্লাহ নবীর বেয়াদবি করে নাই আল্লাহ নবীর কথা অমান্য হয়ে যায় নাই আল্লাহ নবী এমন করে জানালেন বাবারা বাবারা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না ও আমার সাহাবীরা তোমরা এমন করে আমার আল্লাহ পাকের ইতায়াত ও বান্দিগি গুলো করবে সাহাবারা যতটা পেরেছিলেন খালি মসজিদে নববী শরীফে নয় আল্লাহ নবী সাহাবা ছিলেন শাম দেশে আল্লাহ নবী সাহাবা ছিলেন এমন করে কেনান শহরে দূরে 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 আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সাহাবীরা এত কষ্ট মেহনত করে মসজিদে নববী শরীফে পৌঁছে যেতেন কেন আল্লাহর নবী পিছে আল্লাহ পাকের নামাজ আদায় করে নেবে জোরে বলেন আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবীর এত কষ্ট আল্লাহ নবী এত দুঃখ বেঈমান আবু জাহাল উতবা সাইবা আমার নবীকে অপমান করবে আমার নবীকে এমন করে দুঃখ দেবে আল্লাহর নবী এমন করে শরীরের কারণে হোক না কেন একই কথা ৬৩টা বছর জিন্দেগিতে হায়াতে জিন্দেগিতে মায়ার নবী দয়ার নবী এ নামাজ আদায় করতে এ আল্লাহর ইতায়াত করতে এ নামাজ আদায় করতে নবী আমার কিঞ্চিত পরিমাণ অলসতা আনেন না জোরে সেই নবীর ভালোবাসি সেই নবীর মহাব্বত সেই নবীর ভালোবাসা আমরা কেন আপনার ওই নামাজের দিকে আগাই না রোজার দিকে কেন আগাই না ভালো কাজের দিকে কেন আগাই না নবীকে আমি আপনি ভালোবাসি তো নাকি হাদিস পড়েছি বাবা লা ইউমিন অতক্ষণ মুমিন হওয়া যাবে না আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অপেক্ষা করে নিজের জান নিজের নফস
আল্লাহকে অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসা যাবে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ আমি আপনি